পাহাড় আমি কেন বেশিরভাগ ট্রাভেলারের এক থেকে একাধিকবারের জন্য গন্তব্য। আর বাঙালির কাছে পাহাড়ের সৌরভ মানে ওই কাঞ্চনজঙ্ঘার দর্শন, সাথে দার্জিলিং। ধোঁয়া উড়িয়ে স্তব্ধ করা এই শব্দ, প্রত্যাশিত নাম দার্জিলিং টয় ট্রেন, সেটাই বা ভুলে যায় কি করে। আমি ও সাথে থাকা আপনাদের জন্য এবার স্বপ্নের আসল পরিচিতি রাত থেকে দিন পর্যন্ত অনুভব করাতে আবারও হারাতে চলে আসা মেঘ পাহাড়, হতভম্ব করা সমুদ্রপৃষ্ঠের থেকে আনুমানিক ৭,০০০ ফুট উচ্চতায় থাকা দার্জিলিং সহ আরও কিছু কৌতূহলপূর্ণ গন্তব্যে। প্রকৃতির সাথে পাহাড়ি জনপ্রাণের মধ্যে কাটানো বেশ কিছু দীর্ঘমেয়াদী স্মৃতি নিয়ে সাজানো এই ট্র্যাভেল জার্নি সিরিজ। সঙ্গে থাকার জন্য অবশ্যই থাকছে উৎফুল্ল করা বৈচিত্র্যময় কিছু অভিজ্ঞতা এই সিরিজে। তাহলে শুরু করি এই ট্র্যাভেল জার্নি। রাতের শেষে লোকাল ট্রেন। বেলু স্টেশন থেকে গন্তব্য পথে ট্রেনের অভ্যন্তরীণ শূন্যতা স্বাভাবিকভাবে অনেক কম, আর পাশের রেল লাইন দিয়ে যাওয়া ট্রেনের দৃশ্য প্রায় একই সমান। চলেছি বর্ধমান। কেন বর্ধমান তা এখন উত্তরবঙ্গে পাড়ি দিতে গেলে ট্রেনের টিকিট পাওয়া ও তেলা মাথায় চুল দেখার মতোই অসম্ভব হয়ে পড়েছে। ঘন্টা দুয়ে পৌঁছানো বর্ধমান স্টেশন। কাল সকালে ট্রেনের টিকিট, আজ রাতটা কাটাবো এক অতি পরিচিত মানুষের বাড়িতে। গুড মর্নিং, সুপ্রভাত। ঘড়িতে এখন 10:35 আর বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জার্নি শুরু হবে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর সকালবেলায় মানে দিনের বেলায় নর্থ বেঙ্গলের এই জার্নি আপনাদের দেখাবো। 130-53 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে পেয়েছিলাম টিকিট, কিন্তু সেটাও ছিল রামপুরহাট থেকে। তাই ব্যাগপত্র নিয়ে জেনারেল কোচে এই ঘন্টা দেড়েকের জন্য ব্যবস্থাপনা। সেকেন্ড সিটিংয়ের এই হলো কোচ। বাইরের দৃশ্য হলো এই রকম। বর্ধমান থেকে রামপুরহাটের মধ্যে থাকা এই ট্রেনপথের দুই ধারে সবুজ বিস্তৃত ধানক্ষেত। পারিপার্শ্বিক সৌন্দর্য কোথাও যেন উত্তরবঙ্গের না করা ভ্রমণের সমস্ত দুশ্চিন্তাকে ভুলিয়ে চিরপরিচিত যাত্রার বাইরে দিনের আলোতে আমাদের বাংলার এক একটি প্রান্তর যে কতখানি অভিভূত করা তা আজ গভীরভাবে দু চোখ দিয়ে মিলিয়ে নিলাম। বঙ্গভূমি আজও কোথাও কোথাও একই আছে, শুধুমাত্র ওই দিব্যদৃষ্টির আবরণকে সরালেই দেখা পাওয়া যাবে আলোকিত করা সামনের ওই প্রেক্ষাপট। ধৈর্য যে সবার সাথে আমারও শেষের দিকে, আর ট্রেনেরও গতি নির্দিষ্ট ধৈর্যের বাইরে বেরোতে রাজি নয়। 70 থেকে 80, ব্যাস এইটুকুই গতিসীমা। বর্ধমানের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে যেমন আছে প্যাসেঞ্জার, পাল্লা দিয়ে তাদের পরিষেবা দিতে আছেন হকার দাদারা। জল থেকে চা, টুকটাক মুখরোচক ট্রেনে পাওয়া যাচ্ছে। বোলপুর ছেড়ে যেতেই আনন্দের ঘটনা। আমাদের 25, 26, 27 নম্বর সিট D1 কোচে আমরা পেয়ে গেলাম। সিটের সাথে চার্জিং পয়েন্ট ও লাইট, ফ্যানের সুইচও দেওয়ার আছে। আমাদের উইন্ডো সিট থাকায় আর যেটা আছে তা এই বাইরের দৃশ্য। কুলিক এক্সপ্রেসের রামপুরহাটে ঢোকার টাইম ছিল দুপুর 12:33 এবং ট্রেন অন টাইমে এসে পৌঁছালো রামপুরহাট।
আমরা নামবো বারসই এবং সেখান থেকে এনজিপি। বারসোয় কুলিক এক্সপ্রেসের টাইম ছিল বিকাল 5:08। দেখানো 7 মিনিটের দেরি কভার করার জন্য ট্রেন গতিসীমা 100 পার করে ছুটে চলেছে। সকালের জার্নিতে দুপুরের খাওয়া দাওয়াতে এখনও দেরি, তাই কেক, বিস্কুট, শুকনো বাড়ির খাবার অবশ্যই থাকা প্রয়োজন এই যাত্রাপথে। ঘড়িতে সময় এখন 1:41 আর 270 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন পাকুড়ে। এইখান থেকে একটা লাইন আপনার ভাগলপুর চলে যাচ্ছে, আর আমরা এরপরে যে আপনার স্টেশন নিউ ফারাক্কা জাংশন হয়ে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আর এর মধ্যে ট্রেন 21 মিনিট দেরিতে আপনার রান করছে এই পাকুড় পর্যন্ত আসার। দিনের বেলার এই জার্নিতে আপনার দেখা অনেক কিছুই যাচ্ছে, কিন্তু এই আপনার D1 কোচে এত ভিড়, মানে গেটে যাওয়ার কোনো উপায় নেই। আর যা গরম, তো তার মধ্যে আমাদের এই জার্নি চলছে, কিন্তু আশেপাশের প্রকৃতি আমাদের কিন্তু একদমই নিরাশ করছে না। ঘড়িতে সময় এখন 2:24 আর নির্ধারিত সময় থেকে আপনার 7 মিনিট দেরিতে আমরা এখন নিউ ফারাক্কা জাংশন। হাওড়া থেকে আমাদের টোটাল 306 কিলোমিটারের জার্নি কমপ্লিট এই নিউ ফারাক্কা জাংশন পর্যন্ত। এবং এটা জাংশন কারণ এখানে একটা লাইন আমরা রামপুরহাট হয়ে যেমন আসলাম, আর আরেকটা লাইন আপনার আজিমগঞ্জ হয়ে আসছে, মানে কাটুয়া আজিমগঞ্জ হয়ে আপনার এই নিউ ফারাক্কা জাংশন। দিনের বেলায় অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার ফারাক্কা ব্যারেজ দেখব, তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। এরপরেই আমরা দেখব ফারাক্কা ব্যারেজ। এইখান থেকে এবারে শুরু হচ্ছে আপনার ব্যারেজ, আর পাশে যে আপনার হাইওয়ে রয়েছে, ভিড়টা দেখুন দিনের বেলায়। টোটাল 109খানা গেট, আর আমাদের এই ব্যারেজের যে এই ব্রিজ, এটা কভার করতে 2 থেকে 2.5 মিনিটের বেশি সময় লাগলো। আর এরপর আমাদের নেক্সট জাংশন হচ্ছে মালদা টাউন। বাইরের দৃশ্যকে আরও খোলাখুলিভাবে দেখার জন্য ট্রেনের শেষে জোড়া আছে একটি ভিস্তাডোম কোচ।
মালদা টাউনে ট্রেন প্রায় ফাঁকা। সেকেন্ড সিটিংয়ের বসার সিটগুলি কিছুটা এই রকম। সাথে লাগেজ রাখার জন্য কোচে দেয়া আছে মাথার ওপরে র্যাক। ঘড়িতে সময় 3:10, নির্ধারিত সময় থেকে আপনার 20 মিনিট আগে আমরা এখন মালদা টাউন স্টেশনে। এখানে আপনার একদম সামনের দিকে যেহেতু আমাদের D1 কোচটা রয়েছে, একটাই খাবার স্টল, ওখান থেকে একটা আপনার রোল মতো নিলাম, ভেজ রোল, পনির আছে না কি আছে জানি না, সাথে আপনার রুটি পাওয়া যাচ্ছিলো, রুটি সবজি। ভেজ রোল বা পনির রোলটা নিল 50 টাকা, আর রুটি সবজি আপনার 3টে নিল 20 টাকা। তো দুপুরবেলায় এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর এর মাঝে বলে রাখি, হাওড়া থেকে 342 কিলোমিটারের জার্নি কমপ্লিট আমাদের এই মালদা টাউন পর্যন্ত। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া করে 5টা আপনার 8-এ রয়েছে বারসোয় আমাদের পৌঁছানোর টাইম। তো আশা করছি তার আগে আমরা পৌঁছে যাব, হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে। রুটি সবজির টেস্ট ভালো হলেও পনির রোলটা ছিল একেবারেই ফালতু। কাজ চালানো হলো কোনো মতে। যেমন কাজ চালানোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল D1 কোচের বাথরুম। একটি ওয়েস্টার্ন ও একটি ইন্ডিয়ান টয়লেট। মালদায় এসে টয়লেট পরিষ্কার করা হলো, আর তার আগে যে রকম ছিল সেটা ছিল ব্যবহার অযোগ্য। জার্নি পাই শেষের দিকে। এর মধ্যে আমরা পেরোলাম শামসি, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর স্টেশন। অনলাইনে বারসই থেকে এনজেপি পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম। আজমনগরের পরে এদিন বারসই স্টেশন থেকে পরবর্তী ট্রেনে করে পৌঁছানো এনজেপির উদ্দেশ্যে। বারসই থেকে এনজেপির এক্সপ্রেসে সময় লাগে আনুমানিক 2 ঘন্টা। ঘড়িতে তখন সন্ধে 7:44। আমরা এসে পৌঁছালাম এনজেপি স্টেশন। এদিন আর পাহাড়ে রওনা দেওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিল। তাই শিলিগুড়িতে হোটেল বিনায়কে আজ রাত্রের জন্য বুকিং করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 800 টাকা মতো। রুমের কন্ডিশন ছিল ভালোই। নন এসি রুম, পাখা ছিল, বিছানায় আমাদের 3 জনের জন্য ঠিকঠাকই ছিল। রুমে ইন্টারকম সাথে 1 লিটারের জলের বোতল দেয়া ছিল। এছাড়া আলমারি, টিভি, চেয়ার, টি টেবিল, ড্রেসিং টেবিল এবং বাথরুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ও সাথে গিজারও দেয়া ছিল। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।